This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার ধলারা গ্রাম পঞ্চায়েতের বামনাড়া গ্রাম, সেই গ্রামে মদ ব্যবসা চলতো দিনের পর দিন। তাতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল। পুরুষরা মদ খেয়ে বাড়িতে অত্যাচার করতেন, আর এখানে যেখানে যত্র মদ খাওয়া চলতো, আর গেলে মদখোররা টোন্টিং কাটতো এলাকার মহিলা থেকে স্কুল যাত্রীদেরকে। তাই স্ব এক দলের মহিলা তারা নেমেছেন মদ উচ্ছেদ করতে। ইতিমধ্যেই তারা বেশ কয়েকটি দোকান থেকে মদ উদ্ধার করে নষ্ট করেছেন। ইতিমধ্যেই ছুটে এসছেন তমলুক থানার পুলিশ। এলাকায় উত্তেজনা আছে। ক্যামেরায় মিরাজ খানের সঙ্গে জাহাঙ্গীর বাদ। মহিলারা গ্রামের মদের ঠেক থেকে ভেঙে দিল মদের বোতল। পূর্ব মেদিনীপুর জেলা তমলুক থানার শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহারা গ্রাম পঞ্চায়েতের বামনাড়া গ্রামে দীর্ঘদিন ধরে চলে আসছে মদের দোকান। মদ ব্যবসা করে আসছে রবি জানা, নিমাই জানা। কালকে আমার এখানে ৫-৭টা মদ ছিল। কতদিন ধরে ব্যবসা করছেন আপনি? ৬-৭ মাস হয়তো হবে। ৬-৭ মাস। কি কি বিক্রি করেন? শুধু বাংলাই। হ্যাঁ, শুধু বাংলাই। আর কি নাম আপনার? নিমাই জানা। হ্যাঁ, নিমাই জানা। মদ ব্যবসার জন্য এলাকায় সুস্থ পরিবেশ নষ্ট হচ্ছে। এলাকায় মদ্যপ বাড়ছে, জানিয়ে বাড়িতে বাড়িতে অশান্তি চলছে দিনের পর দিন। প্রকাশ্যে দিনে দুপুরে রাস্তায় বসে মদ খেয়ে মাতলামো করছে, মহিলাদের ইফটিচিং করে আসছে দিনের পর দিন। তারই প্রতিবাদে বামনাড়া গ্রামের স্বসহায়ক দলের মহিলারা গ্রামের মদ বিক্রেতাদের বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর মদ উদ্ধার করে নষ্ট করে দেয়। তো এই মাল ব্যবসা নিয়ে আমাদেরও সঙ্গে এরকম আলোচনা হয় যে মাল ব্যবসাটা বন্ধ করতে হবে, কিন্তু দেখতেছি হয়তো ওনার আর্থিক অবস্থা ভালো নয়, কিন্তু এই ব্যবসাটার উপর দিয়ে ওনার সাংসারিক জীবনটাকে না কাটানোই উচিত ছিল। ভালো পথে ইনকাম করে যদি করতো সেটা আমার বাবুনাড়ার ক্ষেত্রেও সুবিধা, আর আমাদেরও শুনতে ভালো লাগতো। কিন্তু এই মাল ব্যবসার জন্য অনেক পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। কিরকম অতিরিক্ত বোতল খেয়ে খেয়ে রাস্তায় কখনো পড়ে আছে, কখনো যে স্ত্রীকে মারধর করতেছে, কখনো বাচ্চাদের পড়াশোনার জন্য কোনো আর্থিক সহযোগিতা করছে না। এই সব ব্যতিব্যস্ত পরিবারগুলো যাতে শান্তিতে থাকে সেই কামনাই করব। আর উনি যাতে কোনোদিন না মাল ব্যবসা করে সেটার প্রতিও ওনাকে ভাবতে হবে। এবার এছাড়াও আমার সঙ্গের উপসঙ্গের অনেক মহিলারা রয়েছে, এনাদের সঙ্গে আলোচনা করে বিষয়টা কি হবে না হবে। তাছাড়া আপনারাও এসছেন, আপনাদের কাছ থেকে কোনো সিদ্ধান্ত বা আপনারা কোনো কিছু জানালে আমাদের সুবিধা হবে। কারণ ওই ব্যক্তির ছেলে মেয়েরাও রয়েছে, তার নাতি নাতনিও রয়েছে। হুট করে ওনাকে সময়ও দেওয়া হয়েছিল, কিন্তু অতিরিক্ত গালাগালির জন্য মহিলারা খেপে গেছে, তাদেরকে তো আর থামানো যাচ্ছে না। যখন আমরা উপনেতৃত্ব বলতে আমাদের পঞ্চায়েত মেম্বারের কাছ থেকে খবরটা তিনি ফোন করে জানালেন, যে তখন সময়টা অনেকটা অতিবাহিত হয়ে গেছে। মানে মহিলাদের অভিযোগ, ওই দুই মদ ব্যবসায়ী রাত্রি থেকে গালি, কটু কথা আর হুমকি দেয়, মারধর, রাস্তাঘাটে শ্লীলতাহানি সহ নানান হুমকি দিতে থাকে। আজ সকাল থেকে গ্রামের মহিলারা ওই দুই মদ ব্যবসায়ীর বাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তমলুক থানার পুলিশ। তমলুক থানার পুলিশ ওই মদ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালায়। এলাকার বিভিন্ন জায়গা থেকে বেশ কিছু মদ উদ্ধার করে। তমলুক থানার পুলিশ ওই গ্রাম থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এলাকার মহিলারা তমলুক থানার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। এই গ্রামে কয়েকদিন ধরে এত মদ ব্যবসাটা অত্যাধিক বেড়ে গেছে, তার ফলে মহিলারা বারবার আমার বাড়িতে যেয়ে বলে আমাকে বারবার বলে, যখন আমি একটা কালকে মিটিং এ সংগঠন করি, এটা গঠন করার পর সব মহিলারা বলে যে আজকে আমাদের মহিলারা যে ওই বাড়িতে থ্রেট দিতে হবে যাতে মদ ব্যবসাটা বন্ধ করে বলে সব মহিলা, প্রায় 100 জন মহিলার কাছাকাছি এখানে এসে ওনাকে বাড়িতে ডাকা হয়। ডাকা হতে উনি আর বাড়িতে আসেননি। যখন না আসছে তখন একজন মহিলা একটা টালি খুলে ফেলে দেয়। যা ফেলে দিয়েছে তার সঙ্গে সঙ্গে উনি চলে এসে বলতেছে আমার ঘর ভাঙলে কেন। তখন মহিলারা ওনার উপরে ঝাঁপিয়ে পড়ে, উনাকে বলতেছে ঠিক আছে ভাঙা হয়েছে, তোমাকে টালি দেওয়া হবে, কিন্তু তোমার বাড়িতে যতগুলো মদ আছে তুমি বের করে দাও। উনি তাতে আবার উত্তেজিত হয়ে ওনার দাদাকে ডাকে। দাদা এসে অশ্লীল গালাগালির পরেও মহিলারা তবু কিছু বলেনি, ওনার গালাগালি শুনতেই থাকে। এখন মহিলারা ক্ষিপ্ত হয়ে ওর বাড়িতে ঢুকে অল্প কিছু বোতল বের করে নিয়ে এসে সেটা ফেলিয়ে দেয়। তার ব্যবসাটা কতদিন চলছে?
এই ব্যবসাটা অনেকদিন ধরে পুরুষরাও কি আসক্ত হচ্ছে মদে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে এখান দিয়ে বাড়ির মেয়েরা ছেলেরা যখন পড়াশোনা করে তারা রাস্তার মধ্যে আর যেতে পারেনি। এখানে 4টি লোক মদ খাচ্ছে, সেখানে মদ খাচ্ছে, মেয়েরা গেলে টোন টিটকারি করতেছে। এগুলো বারবার জানানো হয়, তা সত্ত্বেও থামেনি। হ্যাঁ, পঞ্চায়েতকে দিয়ে জানানো হয়েছে, তারপরেও যখন থামেনি। আমারই ফোন মারছে। তারপরে যা জানানো হয়, তারপরে কালকে রাত্রে আমরা একটা মীমাংসা করে চলে যাই। বন্ধ করতে হবে ইমিডিয়েটলি, আজকের পর থেকে যেন না আর করে, তাতে গ্রাম যেন সুস্থ থাকে। না হলে এখান থেকে খেয়ে যে বাড়ির পুরুষরা মহিলাদের মারবে, মহিলারা তো থেমে থাকবে নি। তাহলে তারা সেই জন্য বলছে যদি না ভাঙে, না বন্ধ করে, তাহলে এরা ব্যবস্থা নিয়ে নেবে কি করবে। হ্যাঁ, আমরা কালকে একটা মিটিং ডাকি। মিটিং এ আমাদের আলোচনা হয় গ্রামে কিছু অনৈতিক কাজ হচ্ছে, যেখান আমরা এখান থেকে পাস করতে পারি না। কিছু যারা মদ খায় আমাদেরকে উল্টাপাল্টা মেয়েদেরকে বলে। আমরা আলোচনা করে আমরা 100 জন মহিলা, আমরা সই স্বাক্ষর করে 100 জন মহিলা এনার বাড়িতে আসি। এসে এনার বাড়িতে দেখি তালা লাগানো। আমরা ডাকাডাকি করি, উনি ওইখানে দাঁড়িয়েছিলেন। আমরা প্রচন্ড ডাকাডাকি করি, উনি না আসতে আমরা দুটো খোলা চাল থেকে টেনে ফেলে দেই। ফেলে দিতে উনি এলেন। উনি এসে ওনার দাদাও এলেন সঙ্গে। ওনার দাদা হচ্ছে স্বপন সামন্ত, স্বপন জানা। উনি আসেন, এসে আমাদেরকে মানে আমাদের মেয়েরকে অকথ্য ভাষায় গালাগালি করে। করার পর আমরা মদ কিছু ভিতরে কিছু মদ পাই, যেখানে এখানে নষ্ট করেছি আমরা 12-13 খানা বোতল পেয়েছি। উনি আর বাকি সব সরিয়ে দিয়েছিলেন। আমরা এখানে নষ্ট করার পর আমরা বলে যাই যে মদ ব্যবসাটা তুলতে হবে। তোলার পর ওইখানে একটা বাড়ি আছে, ওখানেও মদ ব্যবসা করে। ওনাকেও বলার পর যে মদ ব্যবসাটা বন্ধ করে দিতে হবে, আমাদের গ্রামে মদ ব্যবসা চলবে না। এটা বলে আমরা বাড়ি যাই, যে যার আমাদেরকে গালাগালি করে। তারপর রাত্রিবেলায় 9টার দিকে ওনাদের বাড়িতে মিটিং বসলো, যাদের বাড়িতে মদ আমরা পেয়েছিলাম। বসার পর ওনারা আমাদেরকে থ্রেট দিতে লাগলো, প্রত্যেকটা ব্যক্তিকে নাম ধরে ধরে বলছে মুসলিমকে দেখে তোমাদেরকে খাই দেবো, আর হচ্ছে তোমাদের ঘরে আগুন লাগিয়ে দেবো, রাস্তায় মুসলিমদেরকে দিয়ে মার্ডার করে দেবো। এইসব অসভ্য ভাষায় গালাগালি হুমকানি বা ভয় দেখানো হয়। আমরা রাত্রিবেলা কেউ কিছু বলি না, চুপ করে যাই। সকালবেলা উঠেও সেম আমাদেরকে অকথ্য ভাষায় গালাগালি। সেই জন্য আমরা আবার মহিলা উপসংঘ থেকে সবাই এসেছি, আপনাদেরকে ডাকা হয়েছে, প্রশাসনকেও ডাকানো হয়েছে। তার নাম নিমাই জানা আর রবি জানা। এটা কোন গ্রাম? বামনাড়া। কোন থানা? তমলুক থানা। আর ওনার দাদার ছেলে আমাদেরকে মানে থ্রেট দেয়, গালাগালি করে আমাদের সব মহিলাদেরকে। স্বপন জানা। আমার নাম সোনালী পট্টনায়ক। জাহাঙ্গীর বাদশার রিপোর্ট, জেবি লাইভ নিউজ। আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ, সব খবর সবার আগে। নিজেকে ও নিজের পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ 100% বিশুদ্ধ খাঁটি সরিষার তেল। কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে, কোলেস্টেরল বাড়ছে। এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে। রাজা ভোজ সরিষার তেলে ঝাঁঝ কম, কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না। সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল। তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ। ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন 7013725556 এই নম্বরে। রাজাভোজ ব্র্যান্ডের সরিষার তেল 100% বিশুদ্ধ। এখানে 0.001% ভেজাল মেশানো নেই। যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয়, আমার কোম্পানি 5 লক্ষ টাকা দেয়।